আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম 8 এর ক। আজকে আমরা আলোচনা করব 8 এর খ এবং 9 নং প্রশ্ন। যেহেতু 8 এর ক এর সাথে 9 নং প্রশ্নের মিল আছে, এজন্য সরাসরি আমরা 9টাই করব। তাহলে উপরে আগে 9 নং অঙ্কে ছিল এখানে tan ছিল, আমরা tan কে ভাঙাবো না cos, সিঙ্গেল একটা অনুপাত আছে, এজন্য আমরা এটাকে ভাঙাবো না। cosটা cosই লিখব। 1 আছে 1 মাইনাস tan কে ভাঙানোর আমি সোজা উপায় বলে দিছি যে tan এর শেষের দিকে n আছে, এজন্য আমরা এটাকে ভাঙাবো sin দিয়ে, sin দিয়ে, আর এর নিচে দেব আমরা হচ্ছে cos প্লাস প্লাস sin আছে, সাইনটাকে আমরা ভাঙাবো না, সিঙ্গেল অনুপাতই আছে, 1 আছে 1 মাইনাস cot কে আমরা ভাঙাবো cos। তাহলে cot এর প্রথম অক্ষর আছে c, এইজন্য এখানে ভাঙাবো আমরা cos দিয়ে, তারপরে নিচে লিখবো আমরা sin এ। তাহলে tan এর শেষের অক্ষর আছে n, এইজন্য sin দিয়ে ভাঙালাম, sin ডিভাইডেড cos। cos এর প্রথম অক্ষর আছে হচ্ছে cos, c আছে, এইজন্য এখানে c দিয়ে ভাঙাচ্ছি cos ডিভাইডেড sin। তাহলে এখন আমরা এখানে cos আছে cos লিখবো। এখন ভগ্নাংশ থাকলে আমরা জানি লসাগু হয়, তাহলে এখন আমরা cos আর 1 এর লসাগু করব, এর নিচে কোনো সংখ্যা নাই, তাহলে cos আর 1 এর লসাগু হচ্ছে cos a। cos দ্বারা 1 কে সরাসরি গুণ করব, তাহলে এখানে আছে cos a মাইনাস cos আর cos যদি এখানে আমরা চলে যায় উঠে দেই, যদি এই cos তাহলে আমার হাতের উপরের দিকে থাকবে হচ্ছে sin a। তাহলে আমি এখানে লিখতে পারি sin a প্লাস, এখন উপরে যে অনুপাতটা ছিল আমরা সেই অনুপাতটাই লিখলাম। এখন 1 লিখবো না, আমরা আবার এই পাশে লসাগু করছি, এই পাশে সেম লসাগু, sin আর 1 এর লসাগু আমাদের হবে sin a। তাহলে 1 দ্বারা sin দিয়ে গুণ যদি আমরা করি, তাহলে এখানে হবে sin a মাইনাস sin এবং sin আমরা যদি বাদ দেই, উপরে হাতের উপরে থাকবে cos a, তাহলে এখানে লিখবো cos a। এখন আমরা জানি যে ভগ্নাংশ যদি থাকে, দুটো ভগ্নাংশ থাকে, তাহলে সংখ্যাগুলো চেঞ্জ করতে হয়, উল্টো পাল্টা করতে হয়। তাহলে cos a আছে cos a, ভাগ চিহ্ন গুণ। এখন আমরা নিচের সংখ্যাটাকে দেব হচ্ছে উপরের সংখ্যাটাকে আমরা দেব নিচে, cos a মাইনাস sin a প্লাস আছে প্লাস। এখন এখানে আমরা এখানে যেরকম ভগ্নাংশ এখানে সেরকম ভগ্নাংশ, তাহলে এখানে sin ছিল, তাহলে আমরা সাইনটাকে লিখতে পারি sin a, ভাগ চিহ্নটা আমরা গুণ করে দেব। এখন উপরের সংখ্যাটা আমরা দেব হচ্ছে নিচে, আর এই উপরের সংখ্যা দুটো দেব নিচে, তাহলে এখানে হবে sin a মাইনাস cos a। এখন দেখো আমাদের কি কাজ, কাটাকাটি করা যায় না কোথাও, এখানে নিচে 1 আছে, এখানে নিচেও 1 আছে, cos cos গুণ করে দেব আমরা, তাহলে এখানে হবে cos স্কয়ার a, আর নিচে হচ্ছে cos a মাইনাস sin a। তো কাটাকাটি যায় না বিধায় আমরা গুণ করে দিলাম, গুণ আছে, গুণের কাজ। এখানে প্লাস আছে, এই প্লাসটাকে আমরা মাইনাস করে দেব, প্লাসটাকে মাইনাস করে দেওয়ার শর্ত sin sin গুণ করে দেব sin স্কয়ার। তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, কেন কিসের জন্য, এখানে cos sin, এখানে আছে sin cos, তাহলে অনুপাত দুটো আলাদা, তাহলে প্রথমটার মতো করে যদি মিলে নিতে যাই, তাহলে মাইনাস কমনের কারণে এখানে মাইনাস হলো, বা কোনো সংখ্যা যদি এই পাশে পরিবর্তন থাকে, সেম না থাকে, তাহলে সেটাকে সাজিয়ে লেখার জন্য আমরা চিহ্নটা পরিবর্তন করে দেবো, ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই অনুপাতটা যদি একই রকম না হয় এই অনুপাত, তাহলে পরের অনুপাতটাকে সাজিয়ে লেখার জন্য ভিতরের চিহ্নটা পরিবর্তন করে দেবো। 8 নম্বর অঙ্কে আমরা কি ভিতরের চিহ্নটা পরিবর্তন করে দিয়েছিলাম, cos a sin a দুটো একই রকম, তাহলে cos a মাইনাস sin a, এখানেও আমরা লসাগু করলাম। তাহলে ভগ্নাংশ থাকলে আমরা এখানে লসাগু করি, ভগ্নাংশ যদি থাকে তাহলে আমরা লসাগু করি। তাহলে cos a sin a দুটো একের মধ্যে একটার মধ্যে দুটোর মধ্যে একটা, তাহলে কমন উপাদান লসাগু করার ক্ষেত্রে দুটো যদি থাকে তাহলে একটা লিখতে হয়। তাহলে এইটা আর এইটা আমি যদি বাদ দেই, তাহলে আমার বাম হাতের উপরে থাকবে cos a, cos স্কয়ার a মাইনাস, এখন এইটা আর এটা যদি আমি বাদ দেই, তাহলে আমার এখানে থাকবে sin স্কয়ার a, তাহলে এখানে sin স্কয়ার a। এখন আমরা কি করব, এখন আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্রটা আমরা সকলেই জানি। তাহলে প্রথমটা a পরেরটা b, আর 8 নাম্বার অঙ্কটা হয়েছিল আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র, তাহলে এখানে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b a মাইনাস b। তাহলে এখানে দেখো cos a প্লাস sin a, ব্র্যাকেট ক্লোজ করে দেব, a প্লাস b a মাইনাস b, এই দুটোই লিখে শুধু মাঝখানে মাইনাস দেব, cos a মাইনাস sin a, ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। তাহলে নিচে যা ছিল তাই লিখবো cos a, তাহলে এখানে নিচে ছিল cos a মাইনাস sin a। তাহলে এখন দেখো
যে সংখ্যাগুলো একই রকম সেগুলো আমরা কেটে দেবো। এই দুটো সংখ্যা হচ্ছে একই রকম, এই দুটো সংখ্যা আমরা কেটে দিলাম। তাহলে বাকি যেটা থাকলো, বাকি যে সংখ্যাটা থাকলো, এই সংখ্যাটাই আমাদের হচ্ছে অ্যান্সার। cos a প্লাস sin a, ডান পক্ষটা হচ্ছে cos a প্লাস sin a। তাহলে আমি এখানে লিখতে পারি cos a প্লাস sin a। তাহলে এখানে বাকি সংখ্যাটা হচ্ছে cos a প্লাস sin a। এখানে বাম পক্ষ যদি আমরা লিখি, যদি লিখি l is s, আর এখানে লিখবো r is s। ঠিক আছে, 9